খাবার আসছে, প্রিপারেশন চলছে নিচে, এই যে ট্রে সাজানো হচ্ছে। আছি এক্সাইটেড খাবার দেখে। আমরা এখন মডার্ন ট্রাভেলের বাসে বসে আছি। Say hi, yes. আর 10 মিনিট পরে বাসটা ছাড়বে। কালকে সকালে আমরা পৌঁছাবো শিলিগুড়ি। আমরা ছাড়ছি বাসটা এখন প্ল্যানেট থেকে। এটাই এখন একমাত্র বাস কলকাতায় যেটাতে টয়লেট আছে। এইটা হলো ওদের কাউন্টার, এখান থেকে বা অনলাইন টিকিট পাওয়া যায়। সকালবেলা আজকে আমি রয়েছি মডার্নের বাসে। আমরা ট্রাভেল করছি প্ল্যানেট থেকে শিলিগুড়ি। তো দিস দ্য ফার্স্ট টাইম আমি এই বাসে উঠেছি। এর আগে আমি ভলভোতে উঠেছি, অন্যান্য লাইক গ্রিন লাইনের বাসে, ইজি রাইডের বাসে, বাট মডার্নে ফার্স্ট উঠেছি কারণ এদের বাসে টয়লেটের সুবিধা রয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান ইন কলকাতা যেখানে বাসের মধ্যে টয়লেট রয়েছে। তো এরা এখনও এই জাস্ট 15 মিনিট হয়েছে বাসটা স্টার্ট করেছে। আমরা এখন সিআর এভিনিউ এরকম কোথাও রয়েছি হয়তো। তো বাসটা বেসিক্যালি ভলভো না, এটা একটা বড় ব্যাপার। মানে ভলভোর বাসগুলোর সাইজে একটু বড় হয়, এটা ভলভো নয়, এটা হিন্দুস্তান বেঞ্জ বা এরকম কোনো একটা কোম্পানির বাস। তো বেসিক্যালি ভলভোর যে নতুন মডেলগুলো আছে সেখানে পেছনে দুটো করে চাকা থাকে, মানে নট এ সিঙ্গেল ওয়ান। তো দুটো করে টায়ার থাকে, এখানে পেছনে একটা করে টায়ার রয়েছে। এটা বাদ দিলে বাকি সব কিছু একই রকমই রয়েছে, মানে সমস্ত সুযোগ সুবিধা একই রকম রয়েছে। গদিটা ভালোই রয়েছে, একটা পিলো দিয়েছে এখানে আমার মাথার নিচে রয়েছে পিলোটা, এই পিলোটা রয়েছে। আর শু বক্স দিয়েছে একটা, যেখানে নিজের জুতো নিজের কাছে রাখা যাবে। একটা জলের জন্য এইখান থেকে দেখাচ্ছে। ওয়াটার বটল হোল্ডার আছে একটা। আর যেটা এসি রয়েছে আমার ওপরে, এখানে এই জিনিসটা। তো এখানে কল টিপলে অ্যাটেন্ডেন্স আসবে এবং সে টয়লেটে নিয়ে যাবে, টয়লেট পর্যন্ত নিয়ে যাবে। এবং এমনিতে মানে যে কেউ গিয়ে টয়লেট করার মতো ব্যাপারটা না। আরেকটা ভালো জিনিস হলো সেটা হলো এরা প্রথমেই টয়লেটটা ওপেন করছে না, এরা ডিনারও সার্ভ করে বাসের মধ্যে। তো বেসিক্যালি বাস থেকে নামারও দরকার নেই কারো খাবার জন্য। অন্যান্য সব বাসগুলো কৃষ্ণনগরের ওখানে দাঁড়ায়, সেখানে লোকে ডিনার করে। তো এই বাসটাতে সেটা হলো এরা ডিনার কোনো একটা জায়গা থেকে তুলে সবার সিটে সিটে সার্ভ করবে ডিনারটা, এবং তখন থেকে ওরা জলও দেবে, আর তখন থেকে টয়লেটটা ওপেন করে দেবে। তো তখন তারপর থেকে আমি কখনো এই বাসে যাইনি, তো আমি জানি না এক্স্যাক্টলি প্রসেসটা কী। তো আমি গেসিংকে তখন থেকে লোকে টয়লেটে যেতে চাইলে কল বাটনটা টিপবে এবং এদের অ্যাটেন্ডেন্ট এসে তাকে নিয়ে যাবে বাথরুমে। তো আমি ট্রাভেল করছি আমার ফ্যামিলির সাথে, তো আমি ওপরের বাথে রয়েছি। আর ওইখানে ডবল দুটো বাথ ওইদিকে রয়েছে, এটা সিঙ্গেল বাথ, আর ওইদিকে ডবল রয়েছে। তো ওইখানে আমার মেয়ে আর ওয়াইফ রয়েছে।
টিল না ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। ইজি রাইডের বাস আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো। আগেরবার আমি যখন সিকিম গেছিলাম তো আমি বাসে করেই গেছিলাম, গ্রিন লাইনের বাসে করে গেছিলাম আর ফিরেছিলাম ইজি রাইডের বাসে করে। তো ইজি রাইডের বাসে করে ফেরার সময় ওরা একটা স্ন্যাক্স দিয়েছিল, উইচ ওয়াজ নিউ টু মি। গ্রিন লাইন দেয়নি কিছু। তো তারপরে এরা এখন আবার ডিনার সার্ভ করছে, উইচ ইজ আ লিটল বিট মোর। তো আপাতত এটাই। ভিডিওটা আরও যদি করি আমি এর সাথে অ্যাড করতে থাকবো। তো আপাতত আমরা কলকাতাতেই রয়েছি, এখনও কলকাতা ক্রস করিনি। বাসটা ছেড়েছে 7:30টার টাইম ছিল, 7:40-45 ছেড়েছে, উইচ ইজ ওকে। বাট এখন খুব জ্যাম রাস্তায়, তো মানে বাসটা পুরোটা এগোচ্ছে না। এখন বাজে 8:03। হ্যাঁ, তো আশা করি কলকাতা থেকে বেরোনোর পরে ইট উইল টেক ইটস স্পিড। তো আল কিপ কন্টিনিউ দিস ব্লগ। আমি অ্যাড করতে থাকবো শিলিগুড়ি পৌঁছানো পর্যন্ত। সো স্টে উইথ দিস ভিডিও ফর নাও, বাই। এখন বাজে 9:20। মানে প্রচণ্ড জ্যাম রাস্তা চলতেই পারছে না। একটু আগেই উল্টোডাঙা ক্রস করেছে, এখনও কলকাতা ক্রস করতে পারে না। আমি জানি না এরা কখন ডিনার দেবে। 9:20 এখনও আমরা কলকাতার মধ্যে ঘুরছি। প্রচণ্ড জ্যাম রাস্তা, এটাই প্রবলেম। জানি না প্রতিদিন এরকম হয় কি না, বাট আজকে 7:30টার সময় বাস ছাড়লেও অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেল, এখনও আমরা কলকাতার ভেতরেই ঢুকে রয়েছি। আমাদের আপডেট এখন 10:10। কিছুক্ষণ আগে মধ্যমগ্রাম ক্রস করেছে, তো আমরা কৃষ্ণনগরের পথে। বাট আমি জানি না একটা জায়গা, এখানে আমরা এখন লাস্ট 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। জানি না কেন দাঁড়িয়ে আছে, জ্যাম বা অন্য কিছু হবে, এখান থেকে বলা মুশকিল। ওয়েট করছি কখন এরা ডিনার দেবে। আমি সেটা জানি না কোথা থেকে এবার ডিনার তুলবে। কৃষ্ণনগরের কাছাকাছি কোথা থেকে ডিনার তুলবে। এখন এরা এখানে এসে দাঁড়িয়েছে আমন্ত্রণ ধাবা, মনে হচ্ছে এখান থেকে খাবার তুলবে এরা। সামনে রয়েছে বাপি বিরিয়ানি, দি বাপি বিরিয়ানি, এইখানে দি বাপি বিরিয়ানি, তার পাশে আমন্ত্রণ ধাবা। এই যে খাবার তুলছে। খাবার তুলছে এখানে এখন। আই গেস এরা খাবার সার্ভ করবে একটু পরে। তো মডার্ন ট্রাভেলস অ্যাকচুয়ালি আমন্ত্রণ ধাবা থেকে খাবার তোলে। আসছে, প্রিপারেশন চলছে নিচে, এই যে ট্রে সাজানো হচ্ছে। আসি এক্সাইটেড খাবার দেখে। এই দেখা জল এসে গেছে। নাচ করা শুরু করেছে খাবার দেখে।
রেস্টরুমে গিয়ে তারপরে ঘুম দিতে হবে একটা। এখানে চাও পাওয়া যাচ্ছে, তো নিচে নেমে চা খাওয়া গেলে ভালো হতো। চা পাওয়া যাচ্ছে ওই বাইরে, খাবে? এইমাত্র ডিনার সার্ভ করা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইমাত্র ডিনার সার্ভ করে গেল। তো এটা হলো আজকে ডিনার। এখানে একটা ড্রিঙ্কস রয়েছে, গোয়াভা, ইয়ামি গোয়াভা ড্রিঙ্কস। একটা ওয়াইপস রয়েছে, টিস্যু, একটা জল রয়েছে বিসলেরি ছোট 500 মিলিলিটারের। রাইস রয়েছে, কোয়ান্টিটি খুব কম। আর একটুখানি পনিরের কিছু একটা কারি টাইপের রয়েছে, শসা, আর একটা সুইট রয়েছে। এই হলো ডিনার ওভারঅল। যাই হোক, এটা কমপ্লিমেন্টারি ডিনার, সো আই এম হ্যাপি উইথ দ্য ডিনার। বাট আমার মনে হচ্ছে যে এরা যদি আমাদেরকে নামিয়ে দিত কোনো একটা ধাবা টাবে কিছুতে, তাহলে বেশি ভালো হতো। আমরা নিজের পছন্দ মতো আরও ভালো কিছু খেতে পারবো। আপাতত এটাই। এখন বাস চলছে। একটা ভালো দিক হলো যে বেশিক্ষণ দাঁড়ায়নি, এরা জাস্ট এই খাবারটা তুলে নিয়ে ছেড়ে দিয়েছে। বাস চলছে এখন। সবাইকে ডিনারও সার্ভ করে দিয়েছে ওরা। হোপ আজকে আর কোথাও দাঁড়াবে না, এরপরে রেস্টরুমে গিয়ে ঘুমিয়ে পড়তে হবে। পনির তো 80 পনির 80 টাকা দিয়ে। কেমন লাগছে পনির? এটা আবার কি জিনিস? বাজে 6:08। আমরা ডালখোলা পৌঁছে গেছি। মডার্ন ট্রাভেলসের বাস। চা খাচ্ছে। শিলিগুড়ি থেকে যখন বাস আসে তখন এইখানেই দাঁড়ায় রাতের ডিনারের জন্য। তো আমরা সকালে শিলিগুড়ি পৌঁছবো একটু পরে। তো এখন আপাতত ডালখোলাতে। বাসটা এরকম দেখতে সুন্দর ডিজাইন করা। বাস ছাড়লো ডালখোলা থেকে। এখন সোজা শিলিগুড়ি, আর 2.5 ঘন্টা রাস্তা এখান থেকে। তো আশা করছি 9টার সময় শিলিগুড়ি পৌঁছাবে। আমরা যাব সেখান থেকে কালিম্পং। দেখা যাক কী ব্যবস্থা করা যায় শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার। তো আপাতত ডালখোলা থেকে ছাড়লো 6:15। তার মানে আমরা অলরেডি একটু লেট আছি। 7:30টার সময় পৌঁছানোর কথা ছিল শিলিগুড়ি। এই লেটটা মোস্ট প্রবলি হয়েছে কলকাতায় কালকে সবাই রাতের জ্যামের জন্য। রাতে বিভৎস জ্যাম ছিল কলকাতায়। 2 ঘন্টায় কলকাতায় ঘুরেছিল। তো সেই
রয়েছে, বাট সেটা বাদ দিলে বাথরুম রয়েছে, উইচ ইজ এ বিগ অ্যাডভান্টেজ। মানে বাসের মধ্যে একটা বাথরুম থাকা এটা একটা মারাত্মক অ্যাডভান্টেজ, দারুণ অ্যাডভান্টেজ। আর ওভারঅল বাস বেশ ভালো।